সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা বুচ্চের কোন বিশ্ববিদ্যালয়ে টিউশন প্লাস হল সুবিধা বেশি সে বিষয়ে জানবো। ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবা। আমরা শুরু করি ভিডিওটা। প্রথমে আমরা কথা বলবো টিউশন সুবিধা নিয়ে। মূলত যেসব বিশ্ববিদ্যালয় শহরে অবস্থিত সেই সব বিশ্ববিদ্যালয়ে টিউশন সুবিধা বেশি থাকে। আমি কিছু বিশ্ববিদ্যালয় এখানে নাম লিখে দিছি। প্রথমে আসি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, তারপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়, এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শহরে অবস্থিত, তাই এইসব বিশ্ববিদ্যালয়ে টিউশন সুবিধা বেশি। আর সবার শেষ হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। তো যাদের ফ্যামিলি সাপোর্ট করতে পারবে না, যারা হচ্ছে নিজের ইনকামের টাকায় নিজের খরচ চালাতে চাও, তাদের জন্য হচ্ছে এইসব বিশ্ববিদ্যালয়। তারা এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তারা এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে টিউশন সুবিধা বেশি পাবে। এরপর আমরা কথা বলবো হল সুবিধা নিয়ে। তো প্রথমে আসি ইসলামী বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 5টা এবং মেয়েদের জন্য 3টা, টোটাল 8টা হল রয়েছে। তারপর হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 5টা এবং মেয়েদের জন্য 3টা, টোটাল 8টা। ভুল হয়েছে আমার, এটা হচ্ছে পাবনা, এটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 5টা এবং মেয়েদের জন্য 3টা, টোটাল 8টা হল রয়েছে। এরপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 4টা, মেয়েদের জন্য 3টা, টোটাল 8টা হল রয়েছে। এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 3টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 5টা হল রয়েছে। এরপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 3টা এবং মেয়েদের জন্য 2টা, টোটাল 5টা হল রয়েছে। এরপর হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 4টা হল রয়েছে। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 4টা হল রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানেও 4টা হল রয়েছে। এরপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 4টা হল রয়েছে। তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 4টা হল রয়েছে। তারপর সবার শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 2টা, টোটাল 4টা হল রয়েছে। যাদের ফ্যামিলি হচ্ছে সাপোর্ট করতে পারবে না, যারা হচ্ছে নিজের খরচ নিজে চালাতে চাও, তাদের জন্য আসলে এইসব বিশ্ববিদ্যালয়। তারা যদি এইসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হও, তাহলে নিজের খরচ নিজে চালাতে পারবে এবং এখানে টিউশন সুবিধা বেশি। আর এগুলো বাদে হচ্ছে যে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওইখানেও টিউশন সুবিধা মোটামুটি আছে, তবে ওইখানে টিউশন পেতে একটু সময় লাগে এবং একটু খুঁজতে হয় আর কি। এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো শহর থেকে একটু দূরে অবস্থিত, তো যার কারণে যদি ক্যাম্পাস এরিয়া বা হলে যদি থাকো, সেক্ষেত্রে টিউশন করাতে তোমাকে একটা যাতায়াত করতে হবে এবং যাতায়াতে একটা সময় নষ্ট হবে। কিন্তু এইসব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি যদি ক্যাম্পাস এরিয়া অথবা হলে থাকো, তাহলে সুন্দরভাবে টিউশন করাতে পারবে। এগুলো শহরে অবস্থিত। আর এনএসটিউ হচ্ছে শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখন আমি যদি টিউশন প্লাস হল সুবিধা একসাথে কম্বাইন করি, তাহলে আমি প্রথমে রাখবো হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারণ এখানে 4 এ 3 কত 7টা হল রয়েছে। ছেলেদের জন্য 4টা, মেয়েদের জন্য 3টা, প্লাস শহরের কাছাকাছি অবস্থিত, যার কারণে তুমি হলও থাকতে পারবে এবং হলে থেকে টিউশন করাতে পারবে। টিউশন করিয়ে নিজের খরচ নিজে চালাতে পারবে। এরপরে যদি আমি দ্বিতীয় স্থানে রাখি, সেক্ষেত্রে দ্বিতীয় স্থানে হচ্ছে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে রাখবো।
কারণ এখানে হচ্ছে টোটাল 5টা হল রয়েছে আর এটা শহরে অবস্থিত। ঠিক আছে? আর এরপরে আমি হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ৩য় স্থানে রাখবো। কারণ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওইটা 4টা হল রয়েছে। ঠিক আছে? হলে থেকে তুমি হচ্ছে টিউশন করাতে পারবে এবং টিউশন করিয়ে নিজের খরচ নিজে চালাতে পারবে যদি পাবনাতে পড়ো আরকি, ভর্তি হও। এরপরে ৪র্থ স্থানে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়কে রাখবো। তবে এখানে একটু হল কম, 4টা হল রয়েছে এবং এটা শহরে অবস্থিত, বিভাগীয় শহরে। তাই এটাকে আমি ৩ বা ৪ নম্বরে আমরা রাখতে পারি। এরপরে ৫মে আমরা রাখতে পারি বেগম রোকেয়া, যেখানে 4টা হল রয়েছে। হ্যাঁ? বেগম রোকেয়াতে 4টা হল আছে এবং এটি শহরে অবস্থিত। এটা হচ্ছে আমি ৫ নম্বরে রাখতে পারি। এরপরে সবার শেষে রাখতে পারি এনএসটিইউ কে। এটা শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত এবং এখানে 5টা হল রয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ।